শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশন আর আপনাদের রংপুর, এই তিনটে জায়গাতে ডিভোর্স সবচাইতে বেশি, সবচাইতে। প্রথম আলো 2023 সাল 11 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19-এ তার আর্টিকেল ছাপে তার এই রিপোর্ট পেশ করেছে। এখন আপনি গুগল সার্চ করে দেখে নিতে পারেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন আর এই রংপুর জেলা, এগুলোতে সবচেয়ে বেশি ডিভোর্স, তালাক। অবাক হয়ে যাবেন, যতগুলো তালাকের কেস তার মধ্যে 72% তালাক মেয়েরা হাজবেন্ডকে দিয়েছে। কারা তালাক নিয়েছে? আগেকার তো পুরুষ মানুষ বলতে বেশি বকিস না, তালাক দিয়ে দেবো, কিন্তু এখন মেয়েরা বলে কি বলছো তুমি, বেশি বাড়াবাড়ি করো না, একদম তালাক পাঠিয়ে দেবো। কিন্তু আছে না নাই কথা বলে? কেন এখন কম্পিটিশন, এখন স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, মধুর সম্পর্ক, এটা নাই, এটা কম্পিটিশন হয়ে গেছে। কারণ তুমি 15,000 ইনকাম করো আর আমি তো করে 13,000 টাকা, তুমি মন্ডলী করলে, মাত্রবাড়ি করলে আমি করবো না, এখন কম্পিটিশন হয়ে গেছে। স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, এটা অনেক অংশে এখন আমাদের ঘাটতি পড়ে গেছে। গিয়েছে কি যায় নাই? শোনেন, আল্লাহ নবী এই জন্য যখন বিয়ে করতে হবে, নবী তখন বলছে কুফু মেনটেন করো। কুফু মানে সমতা বজায় রাখো। আর কিছু কিছু ইয়াং ছেলে আছে, দেখাচ্ছে এরা চালাক, দেখাচ্ছে ছেলেটার বয়স দেখাচ্ছে 24 বা 30, যাকে বিয়ে করছে তার বয়স 16, যদি বাংলাদেশের ল অনুযায়ী বৈধ নাই, বৈধ না, তারপরেও বিয়ে করতে যাচ্ছে। তখন বলছে কিরে, এই 16 বছরের মেয়েকে বিয়ে করবি কেন? তোর চাইতে তো অনেক ছোট, ও তখন দলিল দিবে। এই আল্লাহ নবী তো করেছে আমাদের আয়েশার সঙ্গে, তাই নবী সুন্নাত, মানে সুন্নাত পালন করছে। আবার অনেকে আছে আবেগে, আবেগে দেখা যাচ্ছে ছেলেটার বয়স 19-21, ও যাকে বিয়ে করতে চাচ্ছে তার বয়স 26, একটা ছেলে আছে কোলে, মানে প্রেমে পাগল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, ওকে বিয়ে করতে যাচ্ছে। ওকে বাড়ির লোক বোঝাচ্ছে, ও তখন বলছে তুমি কি বলছো, আল্লাহ নবী তো করেছে, নবী আম্মা খাদিজাকে করেছে না, নবীর বয়স তখন 25 আর আম্মা খাদিজার বয়স কত 40, তো ভালোবাসার মধ্যে কোনো বড় ছোট নাই। হচ্ছে দলিল বের করেছে। আমি তোমাকে বলেছিলাম ভাইজান, তুমি যাকে বিয়ে করছো এটা খাদিজা না, আর তুমিও নবীর মতো হওনি। নবী আর খাদিজা তারা তো পারবে, তুমি কি তাদের মতো নিজেকে দাবি করছো? না। সুনান ইবনে মাজাহ কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 2328, জাবের বিন আব্দুল্লাহ বিবাহ করেছে। আল্লাহ নবী জাবেরকে ডেকে বলছে, জাবের বিয়ে করেছো? জি রাসূলুল্লাহ, বিয়ে করেছি। তো বিয়ে যখন করেছো কি বিধবা না কুমারী? জাবের বিন আব্দুল্লাহ তখন বলছে যে বিধবাকে বিয়ে করেছি। কেন তুমি কুমারী করলে না? কেন? কারণ তুমি একজন ইয়াং, তুমি ইয়াং দেখে একটা মেয়ে বিয়ে করবে, কেন বিধবাকে করেছো? তুমি যদি ইয়াং মেয়েকে বিয়ে করতে, তা তার সাথে তুমি বেশি হাসি ঠাট্টা আনন্দ উপভোগ, এই ম্যারিড লাইফটাকে তুমি এনজয় বেশি করতে পারতে। নবী বলছেন, জাবের বিন আব্দুল্লাহ তখন ওজোর পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট ছোট 4-5টা বোন আছে, আমার বাবা মারা গেছে, বাবা নাই, উহুদের যুদ্ধে মারা গেছে, তাই বোনগুলোকে একটু বড় করতে, প্রতিপালন করতে কে করবে? এই জন্য আমি বিধবা একটা নারীকে বিয়ে করেছি, যেন আমার বোনের দায়িত্ব নিতে পারে। কিন্তু আল্লাহ নবী প্রেফার করছে কোনটা? যে কুফু নির্বাচন করো, তুমি সমতা রাখো। তুমি যেমন ইয়াং, তুমি ইয়াং দেখে বিয়ে করো, তুমি আবেগে গা ভাসিয়ে দিয়ে তুমি ওই ভুলটা করো না। এখন তোমার আবেগ আছে, 5 বছর পর আবেগ থাকবে না, তখন তোমার সংসারের মধ্যে শয়তান এসে অসসা দিবে, বারবার তোকে শয়তান এসে খোসা দেবে যে তুই যাকে বিয়ে করছিস তার বয়স 39 হয়ে গেল আর তোর বয়স হলো 25। নবী এটাকে কন্ট্রোল করতে পারবে, তোমার দ্বারা সম্ভব নয়। তোমার কাছে শয়তান অসসা দেবেই দেবে, কারণ তুমি শয়তানের কাছে তুমি বশ করতে পারবে না। আল্লাহ নবী এসে বলছেন, মিশকাত হাদিস নাম্বার 31, আল্লাহ নবী বলছেন যে পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে জিন শয়তান থাকে। তো সাহাবীরা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে? জি। সাহাবীরা তো বলছে, নবী আপনার কাছেও? যে জি, আমার কাছেও শয়তান আর জিন শয়তান আছে। তো তাকে আমি দাওয়াত দিয়ে 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 তাকে মুসলমান করে নিয়েছি। সে আমাকে খারাপ কাজে আর কোনো আদেশ করতে পারে না, সে আমাকে ভালো কাজে আদেশ করে। তো নবী তো শয়তানকে বশ করতে পেরেছে। আপনি শয়তানকে বশ করেন না, শয়তানের বশ আপনি হয়ে যান। আর শয়তান আপনাকে বশ করে নাই, তা আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন না। আমি কিছুদিন আগে, কয়েক বছর আগে, আমার এক বন্ধু, আমার কলেজ লাইফের, ইউনিভার্সিটি যখন পড়তাম তখনকার বন্ধু, ক্লাস 7 থেকে তার সঙ্গে পড়াশোনা করেছি, ওর সঙ্গে দেখা হয়েছে। ওকে বলছি, কিরে ছেলে মেয়ে কয়টা? ও আবার হাসছে।
আচ্ছা ছেলে মেয়ে কয়টা রে? ও হাসি হাসি দেয়। পাশ থেকে আর একটা বন্ধু আছে, ও তখন বলছে আরে ও তো বিয়েই করেনি এখনো। আমি তখন বলছি কি তুই বিয়ে করিসনি এখনো? মানে আমার বয়সের, আমার দুটো বাচ্চা, ও এখনো বিয়েই করেনি। আচ্ছা কি রে বিয়ে করছিস না কেন? বলছে যে ভাই নিজের পায়ে দাঁড়িয়ে যাই, এ তো টেট পরীক্ষা দিয়েছি, এবার নেটে বসেছিলাম চাকরির জন্য, কয়েক জায়গাতে আমি ফর্ম ফিল আপ করেছি, কিছু পরীক্ষা দিয়েছি, যে চাকরিটা পেয়ে যায়, নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তাহলে বিয়ে করব। আমি তখন বন্ধুকে হাসতে হাসতে বলেছিলাম ভাই তুই নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায় করছো, শোনো যেই দিন নিজের পায়ে তুমি দাঁড়িয়ে যাবে মনে করবে, তারপর বিয়ে করতে যাও, দেখবে অন্য কিছু দাঁড়াবে না, বউ পালিয়ে যাবে। বয়স 34-35 পার হয়ে যাচ্ছে, এখন নিজের পায়ে দাঁড়াতে পারেনি। যখন নিজের পায়ে দাঁড়াবে তখন কি হবে? আরে ওর মাগরিবের ওয়াক্ত ঘুরে চলে আসবে। আর ওই যে নিজের পায়ে দাঁড়ানোওয়ালা যে ছেলেগুলো আছে, চাকরিজীবী, মেয়ের মা আবার পাগল হয়ে যাবে 16 বছর 18 বছর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এখন একে বিয়ে দিবে, তখন দুজনই সংসারে অশান্তি আছে না নাই কথা বলেন? আর দুজনই অশান্তি। আমাদের ছেলের বাবা মেয়ের বাবাদের সমস্যা কি জানেন? ছেলের বাবাদের প্রবলেম, ছেলে বয়স 22-23 হয়ে গেছে, যদি বলে ছেলেটার বিয়ে দিয়ে দেন, এখন নিজের পায়ে দাঁড়ায়নি, কিছু করতে পারে না। আর তুই বউকে কি খাওয়াবি? হ্যাঁ কি খাওয়াবি? বিয়ে করবি, লজ্জা লাগে না? বলে কি বলে না কথা বলেন? আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা আপনারা এখানে আছেন বিবাহিত, যারা বিয়ে করেছেন, আচ্ছা বলেন তো বিয়ের পরে কার কার ইনকাম বেড়েছে, বৃদ্ধি পেয়েছে রিজিক? হাত তোলেন তো দেখি। সবার। আচ্ছা কার কার ইনকাম কমে গেছে? একজন হাত তুলে দেখান আমাকে। আচ্ছা বিয়ের পরে রিজিক কমেছে এরকম কোন দৃষ্টান্ত আছে আপনার? আর আমি কোটি কোটি মানুষকে জিজ্ঞাসা করেছি, যত মাহফিল, ইন্ডিয়া হোক, আমাদের আসাম হোক, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, বাংলাদেশের এতগুলো জেলা, মালয়েশিয়া, সৌদি আরব, যেখানে যেখানে আমি গিয়েছি আর জিজ্ঞাসা করেছি বিয়ের পরে কার রিজিক কমে গেছে। শোনেন, যতক্ষণ বিবাহ না হচ্ছে ততক্ষণ টাকা পয়সা সম্পত্তিকে আটকে রাখা, ধরে রাখা এটা পসিবল না। দেবেন ইনকাম, বিয়ের আগে যে ছেলেরা ইনকাম করতে শুরু করে দিয়েছে, 3 বছর 4 বছর ধরে চাকরি করছে, ব্যবসাতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বিয়ে হয়নি, সে টাকা জমাতে পারেনি। কোন দিক দিয়ে টাকা আসে, কোন দিক দিয়ে চলে যায়? কিন্তু বিয়ের পরে ভাই টাকা সেভ হতে থাকে কি থাকে না? আরে বউকে নিয়ে ঘুরতে যায়, বউকে সোনা কিনে দেয়, শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি বাড়িতে যায়, নতুন বাড়ি করছে, সব কিছু। বিয়ের পরে রিজিক বাড়ে কি বাড়ে না? আরে বাড়ে। কিন্তু আমার বাবা মারা বুঝতে পারলো না, ছেলেটা বিয়ে করার জন্য ছটপট করছে যে কখন বিয়ে হবে, আর বাপ মা এক কথা দিয়ে তার স্বপ্নটাকে ধ্বংস করে দেয়। বউকে কি খাওয়াবি? আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? একটু হাত তোলেন তো। হ্যাঁ কি নাই? কেউ নাই? একজন? আচ্ছা যারা যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, একটা আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়ে যাবো, ওই অ্যান্টিবায়োটিক ওষুধটা 1 মাস ধরে খাবেন, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। আগামী বছর যদি আশেপাশে আসি ইনশাল্লাহ দেখবো আপনার কোলে একটা ছেলেও আছে, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। নেবেন নাকি? হ্যাঁ শোনেন শোনেন, আমরা যেগুলো বলছি না, এগুলো মূল উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে ঠিক রাখা, জেনা, ব্যভিচার, পাপাচার, পরকিয়া, এগুলোকে কমানো, এটা ছাড়া উপায় নাই। মেয়েরা বিয়ের পরে, ছেলেরা বিয়ের পরে পরকিয়া করে কেন? বিয়ের আগে সিদ্ধান্তটা মিস্টেক করে নাই। আর ছেলে মেয়ে বিয়ের আগে ব্যভিচার, পরকিয়া করে কেন? ব্যভিচার কেন করে? কারণ আমাদের পিতা মাতার দায়িত্ব লঙ্ঘনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আমার গোটা আলোচনার সার ফল কথা হচ্ছে এইটা, নবীর স্বপ্ন গোটা পৃথিবীর আনাচে কানাচে যেখানে পাবেন ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আপনারা যে দেশে বসবাস করছেন এটার নাম কি? বাংলাদেশ। বাংলাদেশে একটা পরিচিত কথা আছে যে বাংলাতে ইসলাম নিয়ে এসেছে পীর আর ফকিররা। মানুষ বলে কি বলে না? বলে না? এটা নিয়ে তার ক্রেডিট নিতে চাই। আসলে কি বাংলাদেশ এখানে পীর ফকির ইসলাম নিয়ে এসেছে প্রথম? 47-এর আগে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল? ছিল? পাকিস্তান কিসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? ভারত। পাকিস্তান তখন ছিল না। পাকিস্তান তো হচ্ছে 71-এ, বাংলাদেশ হলো 71-এ। তার আগে কি ছিল? গোটারে বাংলাদেশ নয়, গোটারে ছিল ইন্ডিয়া, ভারত।
ভারতের যদি ইতিহাস পড়েন আপনারা হয়তো বা বাংলাদেশের ইতিহাসে পড়ানো হয়, এই বাংলাদেশে ইসলাম এসেছে অলরেডি নবীর সাহাবীদের জামানায় 91 হিজরি খ্রিস্টাব্দ করলে হবে 711 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 711 খ্রিস্টাব্দ। কে নিয়ে এসেছিলেন? মুহাম্মদ বিন কাসেম প্রথম এই ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছে। এখন বর্তমান তিনি যে জায়গাটাতে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন সেই জায়গাটার নাম কি? পাকিস্তানের করাচির থেকে 50 কিলোমিটার দূরে সিন্ধ, এই অঞ্চলে প্রথম তিনি এসেছিলেন, ওইখানে ইসলামটাকে কায়েম করেছিলেন। মুসলমান এই ভারত ভূখণ্ড, এখন ভারত বলছে মানে বাংলাদেশও যুক্ত এর মধ্যে। কেন? 700 আগের ইতিহাস। 700 আগে বলবো তখন বাংলাদেশ মানে কি? ভারত। মানে ভারত যখন বলবো আপনি নিজেকে তখন মনে করবেন সেই সময় প্রায় 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। অনেক মানুষ অনেক রকমের অভিযোগ করে যে মুসলমান আমাদের দিন এখন প্রতিষ্ঠা করতে হবে, দিন কায়েম করতে হবে। আমি একটু উল্টো দিক থেকে চিন্তা করি, উল্টো দিক থেকে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছিলেন না? ক্ষমতা কি আমরা ছিলাম না? আর আমরা 800 বছর এই ভারত ভূখণ্ডে আমরা রাজত্ব করেছি। সেই মুহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে ঢুকেছে। এরপর সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার